গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। দেখলেন কালীবাড়ি গেছিলাম, আজকে শনিবার, দিনটা মায়ের পুজো দিয়ে শুরু করলাম। এই যে তিলক দেখছেন। তো যাই হোক, মন্দির থেকে আসলাম, এখন বাজে সকাল 10টা। গোগল কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছে, কারণ ওর একটা রুটিন সেট হয়ে গেছে। ভোরবেলা উঠে তো ডেলি, তো উঠে একটু আমাদের সাথে ছাদে গেল, ফুল তুললো, ঘুরলো ফিরলো, সাইকেল চালালো। তারপর এখন সকাল সকাল ও চলে গেল ড্রয়িং স্কুলে। আবার বিকেলে আছে অ্যাবাকাস, আর দদলুর স্নান হয়ে গেছে। এবার আমার আজকে শনি রবি বলে কোনো কথা নেই, আজকে শনিবার, কিন্তু আজকেও কলেজে আমার ফুল ডে ওয়ার্ক, ফাইনাল ওয়ার্ক সব গোছানো, অনেক কাজ। এখনই যাবো স্নানে, স্নান টান করে তাড়াতাড়ি বেরোতে হবে। চলুন সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দিন। মর্নিং সবাইকে। এই দোদলবাবু স্নান হলো, বেটা আজকে আমার মাথায় জল ঢেলে দিয়েছে। তো যাই হোক, ওকে স্নান করালাম। গোগলবাবু গেছে ড্রয়িংয়ে, এরপরে ওকে খাইয়ে ঠাইয়ে তাকে আনতে যাবো গোগলবাবুকে। আর এই যা দুষ্টু হয়েছে, এই যে গালটা কালকে এরকম কেটেছে, পুরো লাল হয়ে আছে একদম চোখে কি দুষ্টু, চরম দুষ্টু। এদিকে মায়ের পুজো চলছে। হাই উঠছে কেন মা? ঘুম পাচ্ছে? আজকে দারুণ ফুল ফুটেছে আমাদের। এদিকে বাবার লেখালেখির কাজ, প্ল্যানিং সব চলছে। তো রেডি হয়ে গেছি, আর শাশুড়ি আমাকে খেতে দিয়ে গোগলকে আনতে গেল। দদলু বসে আছে দাদুর সঙ্গে বারান্দায়। ওই যে ম্যাওকে দেখছি, ম্যাওকে দেখছো? ম্যাওকে ডাকো, ম্যাওকে ডাকো, ম্যাও আসো, ম্যাও আসো। কি বলছো মা? বলছি বুধবার দিন লাড্ডু এনে দিস দুটো। ব্যাগ পেয়েছে, গিফট দিয়েছিল। আচ্ছা, সেই আমার পিট ব্যাগ। ঠিক আছে ঠিক আছে, আমি খেয়ে নিলাম। হ্যাঁ, কি বলবি তুই বলতো, তুই একটু শেখা ওদের। ওদের আমি কি শেখাবো? ওরা তো পশু, কোনোদের যে আমাদের মতন মানুষ নয়। তাও একটু উপদেশ দে তুই, তোর মতো। কেমন হয়েছে? বেশ ভালো, সব পেরেছো? ঠিক আছে, টাটা। কোনো অসুবিধা নেই তো? কি করছো? এগুলো কে ফেলেছে? এগুলো কে ফেলেছে? দোদল? গাগলি। কে ফেলেছে? গাগলি। গোগলি? তুমি মেয়ে নাকি? ফোন দেখি, ফোন কে ফোন করেছে? কি পরিমাণের যে দুষ্টু, মানে ভাবনার বাইরে। গোগল এই সময় কিচ্ছু ছিল না, এই বয়সে গোগল একদম চুপচাপ, এক জায়গায় দড়ি দিয়ে বেঁধে বসে থাকতো চুপচাপ। একে সেদিন দড়ি দিয়ে বেঁধে দিলাম, নিজে খুলে বেরিয়ে গেল। ওই দেখ পাপ। গান শুনে আমাকে ডাকতে গেছে, ও গিয়ে নাচছে, গান হচ্ছে, চলো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, নাচু হচ্ছে। কি করছো তুমি? কি করছো দাদানের সাথে? হ্যাঁ, তুমি এত দুষ্টুমি করছো দাদানের সাথে? কি গুড়াক্ষু আলু তরকারি শেষ? শেষ? তুমি খেয়েছো তো? তাহলে মানে এত বাজি হয়ে গেছে, মানে উল্টাবে সেটাকে, মানে আমাকে
মজা করছে। হ্যাঁ হ্যাঁ, যদি বাই চান্স একবার পড়ে যায় কি হবে বলো তো? একবার পুরো মাথাটা যাবে। দুষ্টুমি শিরোমণি, শিরোমণি একদম। ভাই নামবে না। তো এখন বাজে হচ্ছে 2টো, করি লাঞ্চ। দুধবাবু উঠে গেছিল, ওকে দুধটা খাইয়ে আসলাম। গোগলবাবু খাওয়া হয়ে গেছে, ও খেলছে। আমি লাঞ্চটা করে নিই আমরা এবার। একটা স্পেশাল লাঞ্চে রয়েছে ডাল, মুগ ডাল, এটা হচ্ছে লাউ শাক, ধোকা, বেগুন ভাজা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। আর সঙ্গে আছে লেবুর আচার আজকে। চলো চলো, যে খেলা শুরু হয়ে গেছে, খেয়ে উঠি খেলা। তো এখন ঘড়ি কাটাই হচ্ছে 7:30। গোগলের বাবা যাই সবে কলেজ থেকে বেরোচ্ছে, বললো আমি দোদল আর গোগল যাচ্ছি। গোগলের আন্টির বাড়ি আছে, গোগলের আন্টির বাড়িতে একটু পুজো আছে, তাই যেতে বলেছিল। তো একটু ঘুরে আসি, আর ওনার তোরা কাঠটাও দেওয়া হয়নি, কাঠটা দিয়ে আসি। আচ্ছা, 2জন গোপাল, না 2জন গোপাল, একজন ছিলেন তো। কে দোলনা কই? সেটা দোলনা কোথায়? দুজন, একজন দুলবে, কেমন লাগবে ব্যাপারটা? ওই দুজনে দুজনই তখন দোলবে। দুজনে কি করে ধরবে ওইটুকু দোলনায়? এই যে এত বড়, এই যে এই সাইকেল যদি দোলনা কেন্দ্রে হয়। এই যে বড় বড় খাঁচা, বাবা। চলো। ও কিসে পড়ে? সব আন্টি, সব বাচ্চা, আরো সব তো আসেনি নাকি? আপনার সৌম্য তো দেখছেন, সৌম্য নাকি দুষ্টু, যেটা সোম না সৌম্যকে একটা এই যে দোদল বাবু আমার আই কার্ড নিয়ে রিসার্চ করছে এখন। দোদল গোগলের মধ্যে লড়াই হচ্ছে। ওগুলো বড় এই লড়াই ব্যবহার করতে পারবি না। না না, কিছু হবে না। একটু নিক না দাদা ভাই, একটু নিক। আরে বাবা রে বাবা, লেগে যাবে দাদা ভাই, লেগে যাবে। ওই দা ওই দা ওই দা ওই দা ওই দা, দুজনেরই চাই। একটু ভাইকে দে, একটু ভাইকে দে, একটু ভাইকে দে বাবা, ভাইকে আমার বাবার ছবি দয়া, ভাইকে দাও একটু, ভাইকে দাও। পড়ো পড়ো পড়ো, পড়ে ফেলো। ওটা নিয়ে খেলে না, ওটা গলায় পড়তে হয়। পড়ো। মানে হলো গলায় পরার জিনিস। এই তো, বাহ বাহ, দারুন। দেখি 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 দেখি, সে কি বাসা করলে দাঁড়া, বলি থামা একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, পাগলের পাগলামি। ওখানে আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে। এখন বাজে প্রায় রাত 10টা, একটু উপরে এসছি, লাগেজ গোছাতে হবে। হঠাৎ করে বিকেলবেলা না, যে কলেজ থেকে এসছি প্রায় 8টায়, রাত 7:10-15 অবধি ম্যাডামের ঘরে মিটিং হলো। শেষ মুহূর্তে নেকের প্রিপারেশনের 3জন মেম্বার আসছেন, সেগুলো জানলো। তারপরে আরও অনেক কিছু যেগুলো থাকে পরপর এই সময়ই হয়, সেগুলো ফাইনাল ডিসকাশন। এবং যেটা প্রথমে কথা হয়েছিল তারপরে আবার ক্যান্সেল হয়েছিল। আলটিমেটলি আমাকে আর আরেক দাদাকে হোটেলে থাকতে হবে 2 দিনের জন্য, বাড়ির পাশেই, কিন্তু থাকতে হবে ওনাদের সঙ্গে অ্যাকম্প্যানি করার জন্য, অ্যাসিস্ট করার জন্য, হেল্প করার জন্য। এই বাড়ির পাশে 2 দিন থাকা আর বাড়িতে না আসতে পারা, এটা একটা অদ্ভুত ব্যাপার। যাই হোক, একটু সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে। দুটো ছেলেকে মানে দোদল হওয়ার পরে আমি বাইরে থাকিনি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে। আর বিশেষ করে দূরে গেলে ঠিক আছে, কিন্তু বাড়ির কাছে থাকবে অথচ বাড়িতে আসতে পারবো না। সারা রাত কাজ হবে, মানে রাত অবধি কাজ হবে, তারপর অন্তত বাড়িতে এসে থাকতাম বা শুতাম। যাই হোক, অফিসিয়াল কাজ নাও বলা যাচ্ছে না, করতে হবে ডিউটি। তো সেই জন্য আজকে লাগেজটা গুছিয়ে রাখছি যতটা সম্ভব, কারণ কালকে উঠে সেলুন টেলুনে যাওয়ার ব্যাপার, অনেক বাজারহাট এটা ওটা আছে।
কাল বিকেলবেলা বেরোবো কলেজ, সেখান থেকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে সোজা হোটেলে। তার যাই হোক, এখন লাগেজগুলো গুছিয়ে নিই। চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। মাথাটা খারাপ হয়ে আছে, একটু পাজেল হয়ে আছে। যাই হোক, জানি না আগামী দুদিন কতটা কি ভিডিও আপলোড করতে পারবো, ইন্টারনেটের উপর ডিপেন্ড করছে। শাশুড়ি বাড়িতে যেরকম ভিডিও করে সেটা করে হয়তো আমাকে পাঠাবে, আমিও যতটা সম্ভব করব কাজের মধ্যে, কিন্তু আলটিমেটলি আপলোড কতটা করতে পারবো জানি না, দেখা যাক। আপডেট তো পাবেনই, চোখ রাখবেন আমাদের চ্যানেলে, লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, আর অবশ্যই আমাদের সাবস্ক্রাইব এখনও যারা করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করুন প্লিজ, সাবস্ক্রাইব করে দিন একটু। যাই হোক, এই দুদিন একটু সাবধানে, দুটো দুষ্টু ছেলেকে নিয়ে থাকা, এটা একটা চাপ। যাই হোক, এরকম আসবেই, আবার সেটাকে মানিয়ে নিতে হবে, এই আর কি। চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে। গুড নাইট।